মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার সহধর্মিণী ডক্টর দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। আমি গভীর শোক প্রকাশ করছি এবং আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য অতীব জনগুরুত্বপূর্ণ একটি নোটিশ উত্থাপন করেছেন এবং নোয়াখালী ৬ জনাব আব্দুল হান্নান মাসুদ, আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। মেঘনা নদীর বাঙ্গন হতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ফোল্ডার নং ৭৩/১ এ এবং বি ও ফোল্ডার নাম্বার ৭৩/২ রক্ষার্থে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প ফেজ 1 শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আপনার নোটিশে উল্লেখিত নদী ভাঙন আক্রান্ত এলাকার ১১.024 কিলোমিটার নদী তীর সংরক্ষণ, ৪৩.48 কিলোমিটার বাঁধ পুনরাকৃতি অথবা পুনর্নির্মাণকরণ, ১৩.94 কিলোমিটার বাঁধের ডাল প্রতিরক্ষা এবং 5টি রেগুলেটর নির্মাণ কাজের সংস্থানপূর্বক 2025-2026 অর্থ বছরে প্রকল্পটি সবুজ পাতায় তালিকাভুক্তির প্রস্তাব সম্মিলিত ডিপিপির সংক্ষেপ পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়। পরিকল্পনা কমিশনের আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সবার গৃহীত সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির প্রাকল্পিত ব্যয় হ্রাস করে 800 কোটি টাকা সীমাবদ্ধ রেখে ডিপিপি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল পুনর্গঠনের জন্য সুপারিশ করা হয়। মাননীয় স্পিকার, উক্ত সুপারিশের আলোকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি কারিগরি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। কমিটির সুপারিশের আলোকে ডিপিপি পুনর্গঠন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক পরিকল্পনা কমিশনে পুনরায় দাখিল করা হবে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে এবং জনগণের জানমাল রক্ষাসহ আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে। বর্তমানে নদী ভাঙন রোধকল্পে 2025-26 অর্থ বছরে হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের 4 কিলোমিটার, হরিণী ইউনিয়নের 8.880 মিটার, চর ঈশ্বর ইউনিয়নের 300 মিটার, তমরুদ্দিন ইউনিয়নের 200 মিটার, জাহাজমারা ইউনিয়নের 200 মিটার এবং নলচিরা ইউনিয়নে 550 মিটার, সর্বমোট 6.130 কিলোমিটার জিওব্যাগ ও জিওটিউবের মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে বাস্তব অবস্থার প্রেক্ষাপটে প্রয়োজন অনুযায়ী উক্ত স্থানসমূহে আরও অতিরিক্ত অনুরূপ কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।